হাদিসের আলোচনা হবে। সম্বলপুর এলাকার মানুষ কত যেন কোরআন হাদিসের জেনে প্রেমিক, নিজের অর্থকে ব্যয় করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহর কোরআনের আলোচনা হবে। এই জন্য লক্ষ টাকা খরচা করে যেন এখানে এত সুন্দর সভা আয়োজন করেছেন। আপনি বাজারে যান, কত সুন্দর মানুষ যেন যুবক যুবতী একে অপরে যেন ধাক্কা দিয়ে চলে। এদেরকে ভালো লাগে না, কোরআন হাদিসের যেন ভালো লাগে না। তার মানে তাদের বিবেক রয়েছে, কিন্তু দেখে বিবেক থাকে যেন তারা বিবেচনা করে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকরাণু থেকে। আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করব, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ কান দিয়েছেন, দৃষ্টি শক্তি মানে হলো আল্লাহ চক্ষু দিয়েছে। একটা কথা মনে রাখবেন, তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ কর্ণ দিয়েছেন, এইগুলি হলো হিদায়াতের কারণ। বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর, তারপরেও যদি তার রবকে যদি খুঁজে না পায়, তারপরেও যারা অস্বীকার করে, তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম, বিবেক দিলাম, কর্ণ দিলাম, তাদেরকে যেন আমি পথ থেকে দেখিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলছেন সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তাদেরকে 2টা পথ দেখিয়ে দিয়েছি, তাদেরকে 2টা রাস্তা দিয়েছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এইগুলি পাওয়া তারা আমার শুকরিয়া আদায় করবে, আমার